বিএনপির আচরণটা হলো এরকম যে তারা ফাঁদ তৈরি করবে প্রত্যেকটা জায়গায়। এই ফাঁদের মধ্যে দিয়ে তারা আপনাকে দুই একটা টোপ হিসেবে নেয়ার জন্য বলবে, আপনি নেবেন না। পরবর্তীতে তারা এটাকে এক্সকিউজ হিসেবে দেখাবে যে আমরা দিতে চেয়েছিলাম, নেয়নি। কিন্তু এই যে দেখেন, সুযোগ ছিল বিএনপির কাছে এই রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কিন্তু ৭০ অনুচ্ছেদের এখানে যে প্রতিফলনটা যেটা আমরা দেখতে চেয়েছিলাম জুলাই সনদ অনুযায়ী, এই সুযোগটা বিএনপির ছিল। কিন্তু তারা তো এটা করলোই না, বরং যখন বিরোধী দল এখানে তার একটা ডেমোক্রেটিক প্রসেসের চর্চা করলো, তারা এখন বলছে যে তারা কেন অংশগ্রহণ করলো। মানে তারা এমন ফাঁদ তৈরি করছে, আপনি অংশগ্রহণ করলেও দোষ, না করলেও দোষ। এবং আমরা যে জিনিসটা দেখেছি, আপনারা দেখবেন বিএনপি কিছুগুলো অধ্যাদেশ যেগুলো আইনে পরিণত করার কথা ছিল, প্রায় 16 থেকে 20টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো কিন্তু বিএনপি বলল যে তারা নতুন করে আরও ভালোভাবে এগুলোকে সংস্কার করে এনে যাচাই বাছাই করে আরও সমৃদ্ধ করে জনগণের জন্য তারা এগুলো বাস্তবায়ন করবে, আইনে পরিণত করবে। কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগে গুমের যে অধ্যাদেশ, সেটাকে, যেটা আজকে সংসদে উঠবে, সেটাকে এমনভাবে আনা হয়েছে যেটা আওয়ামী লীগের সময়ের গুমের যে আইন ছিল ওই আইন কিংবা তার চেয়েও দুর্বলভাবে উপস্থাপন করা হয়েছে। এবং আপনারা দেখবেন যে শুধু এটা নয়, গুমের নয়, মানবাধিকার সংক্রান্ত যে আমাদের অধ্যাদেশগুলো রয়েছে যেগুলো তারা বাতিল করেছে, সেগুলোকে তারা ঠিক ওইভাবেই নিয়ে আসছে যেভাবে পূর্বে ছিল। তাহলে যে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর কিছু সংস্থা, কিছু সদস্যদের দ্বারা গুম হয়, তাদের কাছে আপনি অভিযোগ দিতে বলছেন, মামলা করতে বলছেন, তাদেরকে দিয়ে তদন্ত করাবেন, এর চেয়ে বড় প্রহসনের তো আর কিছু হইতে পারে না। স্থানীয় নির্বাচনে খুব স্বাভাবিকভাবে যখন একটা দল তাদের জায়গা থেকে এককভাবে নির্বাচন করবে, যে কোনো দল যে কোনো জায়গায় তাদের প্রার্থী দিবে, আমরা আমাদের প্রার্থী দিব এবং আমরা ওই লড়াইটা করতে চাই। হয়তো কোনো জায়গায় আমরা প্রত্যাশা অনুযায়ী ভোট পাবো না, হয়তো কোনো জায়গায় আমরা খুব শক্তিশালী ফাইট দিব, হয়তো অনেক জায়গায় আমরা বিজয়ী হয়ে আসবো, কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায়, বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভায় আমরা আমাদের প্রার্থী ঘোষণা করব এবং আমরা বিজয়ের জন্যই আমাদের এই লড়াইটা করবো ইনশাআল্লাহ। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি জামায়াতের পক্ষ থেকে অফিসিয়ালি দলগতভাবে এই ধরনের আমরা কোনো কিছু আসলে সিদ্ধান্ত বা মতামত কিছু দেখি নাই। আর দ্বিতীয়ত, এটা মানে ক্রস চেক করারই সুযোগ নেই যে এটা সত্য কিনা, আপনারা যেটা দেখেছেন বা আমরা যেটা দেখেছি। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা যদি সত্য হয়, এটা কিন্তু দলীয়, এটা জামায়াত তাদের দলগত জায়গা থেকে করেছে। এটা তো মানে 11 দলীয় জোটের যেটা বিরোধী জোট যেটা, এটার তো করে নাই, তারা জামায়াতের ছায়া মন্ত্রিসভা করেছে। সো এটা তাদের আসলে দলগত সিদ্ধান্ত যে তারা কাকে কোথায় দিবে। রিলেটেড আমরা যতটুকু জানি, আমরা দেখি যে অন্যান্যরা মানে প্রশ্নে বা বিভিন্ন মাধ্যমে এর চেয়ে বেশি জানে আসলে। আমাদের এখনো 11 দলের যে আলোচনা হয় নিয়োজক কমিটির, এই আলোচনায় এই ধরনের কোনো বিষয় এখন পর্যন্ত আসেই নাই। এবং আপনারা দেখেছেন যে সর্বশেষ জাতীয় নাগরিক পার্টি এনসিপির অফিসে জামায়াত ইসলামের সম্মানিত আমির তিনি গিয়েছিলেন। এবং আমাদের সংসদে এবং সংসদের বাইরে এই যে একসাথে বিরোধী দল হিসেবে আমরা যে কাজগুলো করছি, আমাদের এটা এখন পর্যন্ত তো চলমান। ইভেন সেপ্টেম্বরে আপনারা দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে, ঢাকা থেকে শুরু করে আমাদের কিছু জনগুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমাদের লং মার্চ হবে। সো আমরা আমাদের এই কাজটা করে যাচ্ছি। আর স্থানীয় নির্বাচনের ক্ষেত্র দিয়ে এটা আসলে আসে। স্থানীয় নির্বাচন এখন পর্যন্ত আমরা এককভাবে আমাদের প্রস্তুতি নিয়ে যাচ্ছি। আমরা মনে করি এটা শুধু এবারের স্থানীয় নির্বাচন নয়, বরং একই সাথে আমার সংগঠনের ভিত্তি গড়ার একটা সুযোগ, একই সাথে নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের দক্ষ এবং আমাদের যারা একান্ত আমাদের সংগঠক, তাদের একটা ভিত্তি গড়ে তোলার একটা সুযোগ, যা আমাদের আগামীতে জাতীয় নির্বাচনে কাজে লাগবে বলে আমার মনে হয়।